হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমি সোয়েটার পরে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে হবে পাটিসাপটা পিঠে, আর যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু গাইস কি বলো তো, আমার অনেকে সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু এখনো 4000 হাওয়ার্স ওয়াচ টাইম হয়নি। তার জন্য আমি এখনো মনিটাইজার অন করতে পারিনি। তোমরা আমার লং ভিডিওগুলো দেখবে, মানে দেখবে, শেয়ার করবে, বারবার দেখবে। তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে বলবে। যদি আমার সাথে কথা না বলো, আমি তাহলে কি করে বুঝবো তোমাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে। তো আজকে বাড়িতে মা বানাবে পাটিসাপটা পিঠে, আর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। গাইস, এই দেখো মাখা সন্দেশ, যেটা দিয়ে পাটিসাপটা হবে। আমি আগে একটু টেস্ট করে দেখি। মা, আমি একটু টেস্ট করলাম কেমন খেতে। হ্যাঁ, কেমন? দাও খেয়ে নি। খুব ভালো খেতে। খুব ভালো খেতে। গাইস, এই যে শুরু হয়ে গেছে। ফার্স্টে এই দিয়ে দিল মা দুধ, গরম গরম দুধ। আরো দেবে? ব্যাস, দুধ দেওয়া কমপ্লিট। এটা কি মা? এটা হচ্ছে ময়দা। ময়দা। এবারে দেওয়া হবে ময়দা। ময়দাটা এখন চালনি দিয়ে ছেঁকে ছেঁকে দেওয়া হবে। যদি এর ভেতরে কোনো নোংরা থাকে, যদিও থাকে না, তাও করে নেওয়াটা ভালো। আর এটা করতে না আমার হেভি লাগে। মা যখন ছোটবেলায় দেখতাম মা করছে, আমি মাকে বলতাম তুমি দাও আমাকে, আমি করে দিচ্ছি। আমার হেভি মজা লাগে এটা করতে। আরো দেবে মা? কি সুন্দর করে পরে দেখো, হেভি মজার কিন্তু। এবার চিনি। এটা চিনি। এবার দেওয়া হচ্ছে চিনি। আল্লাহ না। চিনি দিয়ে ভালো করে সব কিছু মিক্সড করে নেওয়া হচ্ছে দুধের মধ্যে, যাতে সমস্ত উপকরণটাই মিশে যায়। তার জন্য মা নাড়িয়ে নিচ্ছে। এটা কি মা মাখো মাখো ব্যাপারটা হবে? না না, একটু হালকা হালকা হবে। ও, মাখো না। ভাত হয়ে গেছে, এবার ভাজবো। আর দুধ দেবে না? দুধ লাগবে। আর একটু দুধ লাগবে, দিয়ে দেওয়া হলো। আমার নুন দেবে না? না। ব্যাস, কি সুন্দর দেখতে লাগছে। গলেছে মা চিনিটা? না রেখে দেবে এটা কিছুক্ষণ? রেখে দেবো কিছুক্ষণ। তারপরে বানাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলা হয়ে গেল, এবার কিছুক্ষণ থাকবে। তুমি বলো। এই তো হয়ে গেছে তৈরি। এবার কিছুক্ষণ রেখে দেওয়া হবে, তারপরেই বানানো হবে। এটা কিছুক্ষণ রেখে দেওয়া হোক, তারপর বানানোর সময় তোমাদেরকে আবার দেখাচ্ছি। এর মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে, এবার পিঠেটা করা হবে। দিয়ে দিল কড়াইটার মধ্যে। তোমরা এটা ময়দা দিয়েও করতে পারো, চালের গুঁড়ি দিয়েও করতে পারো, তবে আমার মা আজকে এটা ময়দা দিয়েই বানাচ্ছে।
কারণ কিছুদিন আগেই পিঠে বানানো হয়েছিল বাড়িতে, তাই আর চালের গুঁড়ি দিয়ে করলো না, ময়দা দিয়েই করে নিচ্ছে। মা কি সুন্দর তুমি গোল গোল করে দিতে পারো, আমি তো এইভাবে পারি না দিতে। তুমিও পারবা। না না, আমি তোমার মতন পারবোই না কখনো। দিলেই হবে। এবার দেওয়া হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। এই ভেতরে পুরটা নারকেলও দেওয়া যায়, তবে আমাদের বাড়ির সবাই একটু সন্দেশ দিয়েই খেতে ভালোবাসে, তাই ভেতরে নলেন গুড়ের সন্দেশটাকে দেওয়া হচ্ছে, মাখা সন্দেশ। তারপরে এটা পাটির মতন করে মুড়িয়ে মুড়িয়ে নেওয়া হবে, ওই জন্যই এই পিঠেটার নাম পাটি সাপটা। কিছুক্ষণ রেখে তারপরে এটাকে তুলে নেবে, তুলে নিলেই তৈরি হয়ে যাবে পাটি সাপটা। পুরো রেডি, এখন মা নামিয়ে নেবে। আর এই দেখো গাইস, কত পাটি সাপটা বানানো হয়েছে, দেখেছো? কি রাতের বেলায় খাওয়া হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।